يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله مالك التوحيد والبرهان সকলে জবান খুলে পড়ুন। আপনারা কথা বন্ধ করবেন, এককে সব খুলে দেব কিন্তু। যে আগে আসছে সেইভাবে তারাই করবে। আপনারা পিছনে আসে একজন ভাইকে ডিস্টার্ব করবেন না, কেউ না। কেন একজন ভাই সেই দূর থেকে টেকনাফ থেকে আসছে এখানে আগে, সেই ভাই আপনাকে কেন দেবে? তাই নয় কি? এই জন্য যে আগে আসছে অগ্রাধিকারের ভিত্তিতে তারটা আগে থাকবে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না। সকলে আপনারা সকলে দিনের খেদমত করতেছেন, আপনারা কেন বিশৃঙ্খলা করবেন? ভাই আপনাদেরকে আলেম ওলামা কলিজাতে ভালোবাসে। আপনাদের কারণে যে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, তাহলে তো আমি আপনি সকলেই দায়ী থাকবো। আমি চাই সকলে যেন ওই মাহফিলটাকে সহযোগিতা করে সম্পন্ন করতে পারি। বলুন আমিন। সকলে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله وفي رواية لا تقوم الساعة على أحد يقول الله الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله اللهم سيدنا مولانا
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাবিবানা মুহাম্মদ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীনতা, সার্বভৌমত্ব, অত্যন্ত প্রহরী ইসলাম দেশ, মানবতা মুক্তির সমন্বয় করে গঠিত আমার বাংলাদেশ। এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা কক্সবাজার জেলার সদর থানার অন্তর্গত মধ্যম কুতুবদিয়া পাড়া যুব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 16তম তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি, সভাপতি 1 নং ওয়ার্ড আওয়ামী লীগ কক্সবাজার পৌরসভা। বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু ফি উমরিহি। জুবান খুলে বলুন আমিন। এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথি, দূর দূরান্ত থেকে আগত স্বাগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমরা বিনয় আর শুকর গুজার হচ্ছে আমাদের মহান মুনিব আল্লাহর দরবারে, যে মহান মুনিব দয়া করে মায়া করে আসার তৌফিক দান করেছেন। এই মালিকের দরবারে কালিমাতুশ শুকুর জুবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের ভালোবাসেন কে? জোরে বলুন, জোরে বলুন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে দিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার আগে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে, সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমার আমাকে ক্ষমা করে দিও। তোমার রকমে বড়া সুখময় জান্নাতে নিও। কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার আগে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। জুবান খুলে আল্লাহকে খুশি করার জন্য বলুন আমিন। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যে আল্লাহ দয়া করে মায়া করে
তার পবিত্র কোরআনের এই বাগানে আসার তো জান্নাতের বাগানে কোরআনের মাহফিল আসার তৌফিক দিয়েছেন। এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা মুক্তির কাণ্ডারি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট আকে নামদার তাজদারে মদিনা মক্কার মুরুদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? প্রশংসা আদায় হবে কার? ভালো থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার? আল্লাহর নেই বলেন আউয়ালু মান ইউদআ ফিল জান্নাত ওয়া মার সাবারা। তোমরা কি জানো কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে কারা থাকবে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে কে থাকবে এটা তো আমার জানা নাই, আমাদের জানা নাই, এটা আল্লাহ ও আল্লাহর রাসূল ভালো জানেন। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে জানায় দেন আমরা জানতে পারবো। হুজুর আপনি বলুন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে কারা থাকবে? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যারা থাকবে তাদের এক নাম্বার পরিচয় হলো আল হামিদুন। তাদের এক নাম্বার পরিচয় হলো তারা সুখে হোক দুঃখে হোক বিপদ হোক আপদে হোক জেল জুলুম এমনকি ফাঁসির মঞ্চ হোক ওই ব্যক্তিগুলো আল্লাহর শুকরিয়া আদায় করবে। তার মানে ইমানদার দাবি করবে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে তারা, ঠিক কিনা? ইমানদার দুঃখের সময় শুকরিয়া আদায় করে কার? সুখের সময় শুকরিয়া আদায় করে কার? নির্যাতন নিপীড়নের শুকরিয়া আদায় করে কার? কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? একটা মানুষের বডির ভিতরে রক্ত পরিচালনা করার জন্য তারের প্রয়োজন হয়। কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন। ছোট্ট একটি নিয়ামতের কথা বলি, আল্লাহ পাক একজন মানুষের শরীরের ভিতরে রক্ত চলাচল করার জন্য যে তার দিয়েছেন, বিজ্ঞান আর ডক্টর বলে যে একজন মানুষের শরীরের ভিতরে রক্ত পরিচালনা করার জন্য যে তারের লম্বার প্রয়োজন হয় ওই তারের লম্বাটা হলো ৯৭,০০০ কিলোমিটার। আল্লাহু আকবার। একজন মানুষের শরীর পরিচালনা করার জন্য রক্তটাকে পরিচালনা করার জন্য ৯৭,০০০ কিলোমিটার তারের প্রয়োজন হয়। শুধু তাই নয়, বিজ্ঞানের ডক্টর প্রমাণ করে একজন মানুষের কিডনিতে ছাঁকনি কিংবা ফুটার চিহ্ন যেটা হয় একটা নয় দুইটা নয় বরং ১০ থেকে ১২ লক্ষ কিডনিতে ফুটা রয়েছে, যার ফলে বান্দা সহজ অবস্থায় প্রস্রাবের কাজ সারতে পারে। এমন নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিচ্ছে। আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যারা থাকবে তাদের এক নাম্বার পরিচয় হলো তারা সুখে হোক দুঃখে হোক আল্লাহর প্রশংসা করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর আবারও জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতা মুক্তির কাণ্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ। দরুদ পড়তে কষ্ট হয়? দরুদ কত বড়! ওসমানী খিলাফতের সর্বশেষ খলিফা আব্দুল হামিদ, এই আব্দুল হামিদের জবানিতে তার লেখনীর ভিতরে এসেছে। আব্দুল হামিদ বলেন আমি তখন ওসমানী খেলাফতের খলিফা। আব্দুল হামিদ যখন ওসমানের খেলাফতের খলিফা ছিলেন ওই সময় একটা জীর্ণ শীর্ণ পাগল পরায় ব্যক্তি ওসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের রাজপ্রাসাদের চারদিকে ঘুরতেছিলেন। সেনাবাহিনীগুলো ধরে ফেললেন। গুপ্তচর নাকি এই বলে ওই জীর্ণ শীর্ণ যুবকটাকে ধরে ফেললেন। যুবক, তুমি ওসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের রাজপ্রাসাদের চারপাশে কেন তুমি ঘুরতেছ? তোমার কারণ কি? এইবার যুবকটা ডাক দে বলে ও সেনাবাহিনীর লোকেরা শোনো, ও ওসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের সৈন্যরা শোনো, আমি রাজ দরবারের আশপাশে ঘোরাফেরা করি, এই জন্য আমি তোমাদের বাদশার কাছে আমি টাকা পাবো। অবাক হয়ে গেছে ওসমানী খেলাফতের খলিফার
সৈন্যগুলো অবাক হয়ে গেছে, জীর্ণ শীর্ণ কাপড় পরা, শরীরের ভিতরে ভালো তেমন কোনো কাপড় নাই, তারপরও নাকি ব্যক্তি আমাদের বাদশার কাছে টাকা পাবে, এটা তো হতে পারে না। বাদশাহ পর্যন্ত খবর দেওয়া হলো। এইবার খলিফা আব্দুল হামিদ তাকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর রাজপ্রাসাদের ভিতরে খলিফা আব্দুল হামিদ ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি তো তোমাকে কোনোদিন দেখি নাই, আমি তো কোনোদিন তোমার নামও শুনি নাই, জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত ব্যক্তি যুবক, কিভাবে আমার কাছে তুমি টাকা পাও, ঋণ পাও, আমার তো জানা নাই, কিভাবে তুমি আমার কাছে ঋণ পাও, তোমার কাছে একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বললেন, ও গো উসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদ, আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসা করতে করতে আমার ব্যবসার ভিতরে লস হয়, লস হওয়ার কারণে আমি মূলধন গুলো হারিয়ে ফেলি, এর কারণে আমি দানাতে গ্রেপ্তার হয়ে যাই, অসংখ্য মানুষ আমার কাছ থেকে পাওনা পাবে, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। আমি আমল খুঁজতেছিলাম, কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দিন ঋণগুলো পরিশোধ করে আল্লাহ পাক ধনী বানায় দিবে। যখন এই চিন্তায় আমি মগ্ন ছিলাম, আমি একটা কিতাবের ভিতরে দেখলাম দরুদের আমল করতে হবে। আমি দরুদের আমল করি, আমল করতে 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 একদিন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সেই দিন স্বপ্ন জগতে আল্লাহর নবী এসে আমাকে ডাক দিয়ে বলে, হে ঋণগ্রস্ত যুবক, দাঁড়িয়ে যাও। আমি স্বপ্ন জগতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর নবীকে সালাম দিলাম। আল্লাহর নবী বললে, যুবক, ঋণ পরিশোধের চিন্তা করতেছ, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি ওসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদের কাছে যে বলবে, আল্লাহর নবী বলেছে আমার যত ঋণ আছে সব ঋণ আপনি পরিশোধ করে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবককে ডাক দিয়ে বলতেছেন, ওসমানী খেলাফতের খলিফা আব্দুল হামিদ, যুবক, তোমার কথা যদি আমি বিশ্বাস করে নেই, আবার নাও যদি করে নেই, প্রমাণ দেখাতে হবে। এইবার ওসমানী খেলাফতের খলিফা যখন আব্দুল হামিদ এই কথা বলেছে, এইবার ডাক দিয়ে বলতেছেন, যুবক ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি খলিফা মানুষ, আমি আল্লাহর নবীকে বলেছিলাম যদি আমার কাছে প্রমাণ চাই, প্রমাণ কি দিব, প্রমাণ কি দিব? আব্দুল হামিদ যদি আমার কাছে প্রমাণ চাই, প্রমাণ কি দিব? এইবার ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী বলছেন যে ওসমানী খলিফতের খলিফা আব্দুল হামিদকে গিয়ে বলবা যে আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ কেন গত রাতে দরুদ না পাঠ করে ঘুমিয়ে গেছে। যখন এই কথা বলেছে, আপনি নাকি গত রাতে দরুদ না পাঠ করে ঘুমিয়ে গেছেন, থরথর 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 করে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠিয়ে দাঁড়িয়েছে আব্দুল হামিদ। ডাক দিয়ে বলছে, যুবক, আমি যে গত রাত্রিতে দরুদ পাঠ করি নাই আল্লাহর নবীর উপরে, দুনিয়ার কেউ এই সত্য জানে না, শুধুমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া। সুতরাং তুমি যে সত্য কথা বলতেছ, এর চাইতে বড় সত্য কথা আর জমিনের ভিতরে হতে পারে না। আল্লাহু আকবার। তাহলে দরুদের ভিতরে, দরুদের আমল করলে ঋণ যিনি পরিশোধ করে দেন তিনি কে? আব্দুল হামিদ বলছে, এ যুবক, আমাকে বলে দাও আল্লাহর নবী কি বলেছে, আবারও বলো। এবার যুবক বলতেছে, আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ। এবার আব্দুল হামিদ বলছে, সত্যই কি আল্লাহর নবী বলেছে আমার আব্দুল হামিদ? ডাক দিয়ে বলতেছে, যুবক, বাদশা, আমি আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আল্লাহর নবী সত্যই বলেছে আমার আব্দুল হামিদ। আমার আব্দুল হামিদকে বলবা গত রাতে কেন আমার উপর দরুদ না পাঠ করে ঘুমিয়ে গেছে, আর আব্দুল হামিদকে বলবা তোমার ঋণ যেন মওকুফের ব্যবস্থা করে দেয়, তোমার ঋণ যেন পরিশোধের ব্যবস্থা করে দেয়। তার মানে দরুদের আমল করলে বিশ্ব নবীর দেখা পাওয়া যাবে, ঠিক কিনা? এই জন্য সকলে আরেকবার জুবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলেন তো, আজকের এই মাহফিলে আমরা এসেছি কাকে খুশি করার জন্য? জিন্দিক আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনের মহব্বতে আসে আর তওবা করার নিয়তে যদি কোরআনের কথাগুলো শুনে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের গুনাহগুলোকে maaf করে দিয়ে ওই গুনাহগুলোকে নেক দ্বারা বদলা দেয়। তওবা করলে মানুষ খাটো হয় না, তওবা করলে মানুষ ভেঙে পড়ে না। তার প্রমাণ হলো, তাম পৃথিবীর সবচাইতে বড় গায়িকার নাম হলো জেনিফার গ্রাউট। আমেরিকায় যার বাড়ি, আমেরিকার 5টি সিটিতে তার 5টি বাড়ি।
আধুনিক ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন। তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মদ ম্যাকালান স্কচ হুস্কি, এই মদ পান করতেন, যার এক বোতল মদের দাম 2,92,00,000 টাকা। ভাই আপনারা কথা বলেন, আলোচনা আপনারা করেন, আসেন। এমনিতে এই সাইটে সমস্যা হচ্ছে, আপনার চোখের আগলে থাকলে আপনারা আগে ক্লিয়ার করে যেতে হয় ভাই, মনে খারাপ নেন না, আপনারা তো প্রচার করেন ভালোর জন্য। নাম মনে আছে আপনাদের? তওবা করে চালান উত্তম তওবা। জেনিফার গ্রাউট, আমেরিকায় যার বাড়ি, আমেরিকার 5টি সিটিতে যার 5টি বাড়ি, আধুনিক গান আর আধুনিক ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন। তৎকালীন সময়ে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মদের নাম হলো ম্যাকালান স্কচ হুইস্কি, যার এক বোতল মদের দাম 2,92,00,000 টাকা। এরকম মদ পান করতেন, আর রাত্রেবেলা শরীর খোলানো উদ্দাম নৃত্য দিতেন, পুরুষদের মন জয় করতেন, পুরুষদের মন জয় করতেন, লাল রঙে নিজের জীবনটা সাজাইতেন। কিন্তু কলিজার ভিতরে শান্তি নাই, অশান্তির দাবানল দাউ 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 করে জ্বলতে থাকে। শান্তি নাই, শান্তি নাই। জেনিফার গ্রাউট চিন্তা করলেন, ঋগ্বেদ পড়লাম, সামবেদ পড়লাম, যজুর্বেদ পড়লাম, অথর্ববেদ পড়লাম, ওল্ড টেস্টামেন্ট পড়লাম, নিউ টেস্টামেন্ট পড়লাম, গীতা পড়লাম, বাইবেল পড়লাম, মহাভারত পড়লাম, 27টা কিতাব পড়লাম, কোন কিতাব পড়ে আমার কলিজার ভিতরে শান্তি নাই। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, নারী বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কলিজার ভিতরে শুধু শান্তি নাই। প্রিয় কক্সবাজারবাসী, আঙ্গুলটা উপরের দিকে উঁচু করে দিয়ে বলুন তো, শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলা লাগবে, শান্তি দেওয়ার মালিক কে? জেনিফার গ্রাউটের কলিজার ভিতরে শান্তি নাই, অশান্তির দাবানল দাউ 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 করে জ্বলতে থাকে। ম্যাডাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে আছে। জুমার দিন ম্যাডাম একটা নাইট ক্লাবে নৃত্য দিতে যাবে, ড্রাইভার এসেছেন ম্যাডামকে নেওয়ার জন্য। আসার পর দেখে জেনিফার গ্রাউট নিচে নামে নাই, ম্যাডামের উপর তলার ঘর থেকে কান্নার শব্দ আসতেছে। ড্রাইভার ডাক দেয়, কোন জবাব পায় না। এইবার ড্রাইভার হাঁটি হাঁটি পা পা করে ওপর তালারতে যে দেখে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গায়িকা জেনিফার গ্রাউট, যিনি ক্ষমতাবান, যিনি তামাম প্রমাণ করে দেওয়া হলো। এখন আপনারা ইউটিউবে এখান থেকে যাওয়ার পরে সার্চ দিয়ে দেখবেন, জেনিফার গ্রাউট লেখে আপনি সার্চ দেবেন, দেখবেন একটা মেয়ের কণ্ঠ ভেসে আসতেছে, মনে হয় খানে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি তেলাওয়াত করতেছে। এমন কোরআনের তেলাওয়াত শিখ না হলেন, কোরআনওয়ালা হলেন শুধুমাত্র একটাই কারণ, তওবার কারণে। আজকে এই ময়দান থেকে আমরা তওবা করে বাড়ি ফিরতে পারি, কে কে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আত্মান আসুন, আপনাদেরকে নিয়ে সূরাতুল জিলজালের দিকে যাই। যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল জিলজাল। কোন সূরা? এই সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের ধারাবাহিক বর্ণনায় 99তম। এই সূরাতে আয়াত আছে 8টি, রুকু আছে কয়টি? 1টি, অক্ষর আছে, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর ওলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সূরাটি কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন, কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আবার কত বড় দরজার ওলি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তার কিতাবের শুরুতে মুকাদ্দমার ভিতরে লিখতেছেন, আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী একবার ঘুমের জগতে নয়, ঘুমের ঘরে নয়, তন্দা অবস্থায় নয়, বরং স্বয়ং জাগ্রত অবস্থায় একবার নয়, 2 বার নয়, 70 বারের অধিক আমি আমার নবীকে দেখেছি। সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি বলতেছেন যে কিতাবের ভিতরে সূরাটা নাজিল হলো কোন কায়দায়? আল্লাহর নবী মসজিদ, আল্লাহর নবী মদিনার একটা গিরিপথ দিয়ে পথ চলতেছেন। একদা আল্লাহর নবী গিরিপথ দিয়ে পথ চলতেছেন, 2 পাহাড়ের মাঝখানে সরু পথটাকে গিরিপথ বলা হয়। আল্লাহর নবী পথ চলতেছেন, হঠাৎ করে 8 থেকে 10 জনের যুবক, ইহুদি নাসারা যুবকগুলো আল্লাহর নবীকে ঘিরাও করে ধরেছে। আল্লাহর নবীকে যখনই ঘিরাও করে যাচ্ছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চমকে গেছেন, বিশ্ব নবী চমকে গিয়েছেন।
নীরব নিথর নিস্তব্ধ জায়গায় কে আল্লাহর নবীকে 8-10 জন যুবক চেপে ধরেছে, ঘেরাও করে ধরেছে। আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে, আল্লাহর নবীর শরীর দিয়ে ঘামগুলো বের হয়ে যাচ্ছে। এবার 8-10 জন যুবকদের সর্দার বলতেছে, আপনার নাম নাকি মোহাম্মদ? আপনার নাম যদি মোহাম্মদ হয়ে থাকে, যদিও নীরব নিথর নিস্তব্ধ জায়গা, ওই আপনার নাম মোহাম্মদ হওয়ার কারণে আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা ইহুদি নাসারার যুবক হতে পারি, আপনার ক্ষতি করব না। দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর কোরআন বলার কারণে 1500 বছর আগে তাদের উপর নির্যাতন নিপীড়ন হয় না, অথচ 1500 বছর পরে দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে অনেক জায়গায় অপমান আর লাঞ্ছিত হওয়া লাগে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে 8-10 জন যুবক গুলো ঘেরাও করে দিয়েছে। আল্লাহর নবী থরথর করে কাঁপতেছে। বিশ্ব নবীকে ডাকতে বলছে, যুবকদের সর্দার চিন্তা করার দরকার নাই, মোহাম্মদ আপনার আমরা ক্ষতি করব না, শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জানতে চাই, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো মোহাম্মদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, কিন্তু ওই প্রশ্নটা শুধুমাত্র কেবলমাত্র একজন নবী উত্তর দিতে পারবে, শেষ নবী মোহাম্মদ। একটা প্রশ্ন করব, প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে এই 8-10 জন যুবকদের নিয়ে তৌহিদের অমেয় কালেমা পড়ে সকালে আপনার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। যুবকগুলো ডাকতে বলে, মোহাম্মদ আপনার পূর্ণাঙ্গ নাম চাই। আল্লাহর নবী ডাকতে বলছে, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ও যুবকগুলো, আমি বললাম আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আর আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের পুত্র। আমার পরিচয়, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। যুবকগুলো ডাকতে বলছে, হুজুর মোহাম্মদ তাহলে তুমি কি শেষ নবী, কুরাইশ বংশের সওয়াল নাকি? এইবার যুবকগুলো যখন বলছে, আল্লাহ নেই, বললেন আমি বললাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াত সূরাতুল আহজাবের ভিতরে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী যখন বলেছে আমি হলাম শেষ নবী, যুবকগুলো বিশ্ব নবীর দিকে তাকায় আছে, ডাক দিয়ে বলছে, মোহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলতেছেন, মা সুআলুকুম ইয়া শাব। ও যুবক, তোমাদের প্রশ্ন কি? যুবক দেখতে বলছে, মোহাম্মদ আমরা এমন একটা প্রশ্ন করব যে প্রশ্ন শেষ নবী ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। আল্লাহর নবী আবার বলছে, মা সুআলুকুম ইয়া শাব। এ যুবক, তোমাদের সেই প্রশ্নটা কি? তাড়াতাড়ি বলো। যুবকরা বলছে, ও মুহাম্মদ আমাদের এই প্রশ্ন হলো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত কখন কিভাবে হবে? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যদি এই প্রশ্নের উত্তরটা দিতে পারো, কথা দিলাম তাওহীদের অমেয় কালেমা পড়ে এই 8-10 জন যুবক আপনার হাতে হাত রেখে তাওহীদের অমেয় কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে শোনার পর বিশ্ব নবীর প্রশ্নের উত্তরটা জানা নাই, আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন। তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দীন রাজি বলেন, আল্লাহর নবী যখন কোনো প্রশ্নের উত্তর জানতেন না, আল্লাহর নবী যখনই বিপদে পড়তেন, বিশ্ব নবী দুইটা চক্ষু বন্ধ করে দিতেন। আল্লাহর নবী যখনই দুইটা চক্ষু বন্ধ করে দিতেন, ওই দুইটা চক্ষুর কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহু আকবার। বিশ্ব নবী দুইটা চক্ষু বন্ধ করলে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়, অথচ বাংলাদেশে পীর নামক কিছু ভণ্ড আছে, চক্ষু বন্ধ করলে নাকি খানে কাবা দেখা যায়। এটা মিথ্যাচার, ভণ্ড ছাড়া কেউ নাই, ঠিক কিনা? এদের নামাজও লাগে না। পানির ভিতরে বাতি জ্বলে, ঝড় বাতাসে নবে না। আমার বাবার মুরিদ বলেন, নামাজ রোজা লাগে না। রাসূল বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেটার বিচার হবে সেটা হলো নামাজ। সুতরাং যে পীর বলবে নামাজ লাগবে না, যে বক্তা বলবে নামাজ লাগবে না, যে হুজুর বলবে নামাজ লাগবে না, যে নেতা বলবে নামাজ লাগবে না, ওটা ভণ্ড নেতা, ভণ্ড পীর, ভণ্ড হুজুর, ঠিক কিনা?
মুসলমান মায়েরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন। যখন চক্ষু দুইটা বন্ধ করেছেন, সঙ্গে সঙ্গে আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, জিবরাইল, আমার বন্ধুকে বিপদে ফেলানোর জন্য ইহুদি নাসারা যুবকগুলো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে আমার বন্ধুর তো এটা জানা নাই, কিন্তু আমার বন্ধুকে জানায় দাও রে জিবরাইল। আমি জানি তাম পৃথিবী সৃষ্টির পর এমন একটা দৃশ্য কায়েম হবে, এমন একটা নাটক মঞ্চস্থ হবে, আমার বন্ধুকে জিজ্ঞাসা করবে। এই জন্য তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম সূরাতুল জিলজাল। আয়াত দিয়েছিলাম 8টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 36টি, বর্ণ দিয়েছিলাম 156টি। জিবরাইল, যাও রে জিবরাইল, যাও 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 যাও, লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থানে সূরাতুল জিলজালের 8টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও, যাতে আমার বন্ধু ইহুদি নাসারাদের প্রশ্নের উত্তর দিতে পারে। আল্লাহর নবী প্রশ্নের উত্তর যেন দিতে পারে, ইহুদি নাসারা যুবকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ দিলেন, বন্ধুর উপরে ওহী নিয়ে যাও। এইবার আল্লাহর নবী মস্তকটা নিচু করে আছে। জিবরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি সালাম গ্রহণ করুন, আপনি মস্তক উত্তোলন করুন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করুন, ও নবী আপনি চিন্তা করবেন না, তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে আমার আল্লাহ পাক একটা সূরা লিখেছিলেন, আয়াত দিয়েছিলেন 8টি, রুকু দিয়েছিলেন 1টি, আর শব্দ দিয়েছিলেন 36টি, বর্ণ দিয়েছিলেন 156টি। বন্ধু আপনি চিন্তা করবেন না, আল্লাহর পক্ষ থেকে এই আয়াত আপনার উপরে নাজিল করে দিলাম। ওরা বলেছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে। ওরা বলেছেন মাতা কখন, আমি আল্লাহ পাক বলতেছেন ইজা যখন। আল্লাহু আকবার। ওরা বলে মাতা কখন, আল্লাহ বলে ইজা যখন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী আপনি জানা দেন তাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না, আমি আল্লাহ বললাম ওই দিন কিয়ামত হবে, কেউ আটকাতে পারবে না। বলুন তো, আপনি বলবেন হুজুর লেখা আছে, আলিম ওলামা যারা আছেন কান লাগান, লেখা আছে যেদিন পৃথিবী কাঁপবে সেই দিন কিয়ামত হবে, কিন্তু আপনি অর্থ করলেন তাম পৃথিবী কাঁপতেই থাকবে, এমন কাঁপার মতো কাঁপবে আর থামবে না, ওই দিন কিয়ামত হবে। তার কারণ কি? তাহলে আপনি অর্থ সঠিক করেন নাই, ভুল করেছেন। প্রশ্ন আছে না নাই? কারণ আমরা তো পড়ে এসেছি ফাজল কামেল ক্লাসে, যখন আমরা তাফসীর পড়েছি, প্রশ্নটা উত্তরটা সে অনুবাদ করতে গিয়ে লিখেছে তাম পৃথিবী প্রকম্পনে প্রকম্পিত হবে যেদিন, সেই দিন কিয়ামত হবে। কিন্তু আপনি বললেন কাঁপতেই থাকবে আর থামবে না, কাঁপতেই থাকবে থামবে না। এর কারণটা আপনার বলে যেতে হবে, কেননা এর কারণ হলো 1 নম্বর কারণ তাফসীরকারক বলেন জিলজালাত, জিলজালাতের ফেল তার জিলজালাগা মাফুলে মতলবটাকে সামনে নিয়ে তাগিদ দিচ্ছে, এই জন্য অর্থটা হবে কাঁপতেই থাকবে আর থামবে না। যেদিন কাঁপতেই থাকবে থামবে না, ওই দিন আল্লাহ পাক কিয়ামত দিবে। কারণ আজকেও তো কাঁপে, যদি অর্থ হয় কাঁপলেই কিয়ামত হবে। ঝড় হয়, টর্নেডো হয়, আইলা হয়, জুলুম হয়, নির্যাতন হয়, তারপরে কিয়ামত হয় না। কারণ কি ঠিক কিনা? তার মানে হলো তাম পৃথিবী যেদিন কাঁপতেই থাকবে সেই দিন যিনি কিয়ামত দেবেন তিনি কে? কিয়ামত হবে আপনাদের বিশ্বাস হয়? হয়। আল্লাহ পাক বলছেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আল্লাহ নিজে বলছেন জামান যাও তাম পৃথিবীতে কিয়ামত হবেই, কোনো সন্দেহ নাই, পরিবর্তন ঘটবেই, সন্দেহ নাই। বলুন তো কিয়ামত হবে কি হবে না? যদি কোনো ব্যক্তি কিয়ামত হবে এই চিন্তার হৃদয়ের ভিতর ডাকে, ও মানুষের উপরে জুলুম করবে না, নির্যাতন করবে না, এমনকি বছরের পর বছর একজন মাজলুমকে কষ্ট দিতে পারবে না, ঠিক কিনা?
সারা পৃথিবীতে মুসলমান যেখানে নির্যাতন, সেখানে চেচনিয়ার দিকে তাকান, মুসলমানরা আজকে নির্যাতিত। বসনিয়ার দিকে তাকান, মুসলমানরা নির্যাতিত। আফগানিস্তানের দিকে দেখেন আপনি, এখন একটু আফগানিস্তানে ভালো হয়েছে। ফিলিস্তিনের দিকে আপনি দেখেন, মায়ানমারের দিকে দেখেন, অর্থাৎ মুসলমান যেখানে নির্যাতন সেখানে। অথচ মুসলমানেরা যদি কোরআন পন্থায় জীবন ধারণ করে, লিল্লাহি তাকবীরের স্লোগান দিত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একজন মুসলমানের শরীরে হাত দেওয়ার মতো কোনো বাবের শক্তি থাকতো না, ঠিক কিনা? শুধুমাত্র মুসলমান সংখ্যাগরিষ্ঠ 57টি মুসলিম রাষ্ট্র যদি তাদের তেলটা বন্ধ করে দিয়ে লিল্লাহি তাকবীরের স্লোগান দিত, পশ্চিমা বিশ্ব যে আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, তাদের উপর আগ্রাসন চালানো তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা জালিমের কাঠগড়ায় দাঁড়াচ্ছি। এই জন্য আরেক মুসলমানদেরকে সাইজ করে, আর এর সুযোগটা বিধর্মীরা গ্রহণ করে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত হবে, কেমন কাঁপা কাঁপবে। আয়াতের পরের আয়াতের দিকে দেখুন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এমন কাঁপা কাঁপবে, কাঁপতে কাঁপতে প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের ভিতরে যাবে। যখন প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যাবে, এর ভিতরে হীরা জহরত মণি মুক্তা সোনা দানা যা কিছু আছে সব কিছু বের করে দিবে। এ যুবক কান লাগান, আপনার চিন্তা চেতনায় কিন্তু আজকে বাহারি রঙের কাপড় পরে যুবক নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন কায়দায় নিজেকে প্রেজেন্টেশন করো, কিন্তু কিয়ামতের ধাক্কা হলো বড় ভয়াবহ। কিয়ামতের ধাক্কা বড় মারাত্মক ধাক্কা। আল্লাহ পাক উন্নত করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ধাক্কা বড় কঠিন ধাক্কা। ইয়াউমা তারাউনাহা তাযাগালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাগাত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কিয়ামত যখন হবে, গর্ভবতী সন্তান, গর্ভবতী মার গর্ভ খুলে পড়বে, সন্তানগুলো মায়ের বুকের মধ্যে দুধে মুখ দিবে না। এমনকি মানুষ মদ খায় না, তারপরও মদ খাওয়ার মতো মাতলামি করবে, এমন একটা পরিস্থিতি হবে। এর ভিতরে প্রথম স্তর যখন সপ্তম স্তরের ভিতরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের ভিতরে আসবে, এর ভিতরে হীরা জহরত মণি মুক্তা সোনা দানা যা আছে সব কিছু যখন বের করে দিবে, তখন কিছু মানুষ নাস্তিক্যবাদী সৈনিকেরা এবারে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা। সংশয়বাদী আলিম ওলামা যারা আছেন কান লাগান, এক গুরুত্বপূর্ণ কথা কর। এই যে আমি দেখতে পাচ্ছি আলিমদের একটা সম্মেলন, ওয়াকালাল ইনসানু মালাহা। সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে, জমিনের কি হলো, জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা। জি জি জি, এটা বলে দেওয়া লাগবে না, আমির হামজা ভাইয়ের আকর্ষণে আসছে। সম্মানিত ভাইয়েরা, আমার ভাইয়েরা, হীরা জহরত মণি মুক্তা যখন বের করে দিবে, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা বের করে দিবে, তখন সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে, জমিনের কি হলো, জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে, জমিনের কি হলো, জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে। প্রশ্ন আসতে পারে, হুজুর এই ইনসানের আগে আলিফ লামটা ইস্তেরাকি, আসলে কিন্তু তার নয়, এটা হলো জেন্সি, এটা ইস্তেরাকি নয়, এটা হলো জেন্সি। ইনসানের আগে আলিম ওলামা যারা আছেন, গ্রামাটিক্যাল যারা বসেন, এটা হলো ইস্তেরাকি নয়, এটা হলো জেন্সি। এই কারণে আমি অর্থ করেছি যে তামাম পৃথিবীর সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফেররা বলবে, কারণ একটা হাদিস বলেছিলাম, রাসূল বলছে, লা তাকুমুস সাতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ।
আবার বলেন লা তাকুমুস সাআতু লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীতে যখন একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না। তার মানে যেদিন আল্লাহ পাক কিয়ামত দিবে তামাম পৃথিবীতে আল্লাহওয়ালা থাকবে না, যা থাকবে সব সংশয়বাদী, নৈরাজ্যবাদী আর কাফের। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমি অর্থ করেছি সংশয়বাদী, নৈরাজ্যবাদী, কাফেররা। রাসূল বলছেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা ব্যক্তি থাকতে আহাদান ইয়াকুলু আল্লাহ আল্লাহ ওয়া ফি রিওয়ায়াতান, একজন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকলে আল্লাহ কিয়ামত দিবে না। মুত্তাফাকুন আলাইহির হাদিস। তার মানে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যেদিন থাকবে না ওই দিন কিয়ামত দিবে, ওই দিন কিয়ামত দিবে। আর ওই দিন যা থাকবে সব সংশয়বাদী, নৈরাজ্যবাদী, কাফের। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অর্থ করেছি সংশয়বাদী, নৈরাজ্যবাদী, কাফেররা বলবে জমিনের কি হলো, জমিন কেন সবকিছু বের করে দিচ্ছে। হযরত ইসরাফিল তো প্রথম সিঙ্গারে কিয়ামতের ওই যে খেলা শুরু হয়ে গেছে। এরপরে যখন মানুষগুলো এই কথা বলবে তখন তামাম পৃথিবীর সবকিছু ভেঙে পড়তে শুরু করবে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ সূর্যটাকে, পৃথিবীটাকে এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে দেওয়া হয়, বিজ্ঞান বলে 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে অনায়াসে চলে যাবে। ওই 13 লক্ষ পৃথিবী জমিনের উপরে ভেঙে পড়বে। চন্দ্র সূর্য ভেঙে পড়বে, নক্ষত্র ভেঙে পড়বে, গ্রহ নক্ষত্র ভেঙে পড়বে, নিহারিকা ভেঙে পড়বে, ধূমকেতু ভেঙে পড়বে, গ্যালাক্সি ভেঙে পড়বে, মিল্কি ওয়ে ভেঙে পড়বে, ব্ল্যাক হোল ভেঙে পড়বে। সব কি যখন তামাম পৃথিবীর উপরে পড়বে, মুসলমান আপনি আমি মানুষ, ওই দিন যখন ভেঙ্গে ভেঙ্গে জমিনের উপরে পড়বে, তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য যখন জমিনের উপরে পড়বে, মুফাসসিরে কেরাম তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন তামাম পৃথিবীতে যত জীবজন্তু থাকবে সূর্য ভেঙ্গে পড়ার পর একটা মানুষও বাঁচবে না। ওই তামাম পৃথিবীটা তামার জমিনে হয়ে যাবে। যখন তামাম পৃথিবীটা তামার জমিনে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীকে আরো উত্তপ্ত করার জন্য 16টা গ্রহ দ্বারা আল্লাহ পাক তাপ দিবেন। 16টা গ্রহকে 4টি ভাগ করবেন। পূর্ব কর্ণার থেকে 4টা, দক্ষিণ কর্ণার থেকে 4টা, উত্তর কর্ণার থেকে 4টা, পশ্চিম কর্ণার থেকে 4টা। এই 4টা কর্ণার থেকে 16টি গ্রহ দ্বারা 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক তাপ দিতে থাকবে। যখন তামার ভূমি হয়ে যাবে, এইদিকে 40,000 বছর পর্যন্ত 16টি গ্রহ দ্বারা তাপ যিনি দিচ্ছেন তিনি কে? আল্লাহ যখন তাপ দিতে থাকবে রে মুসলমান, ওই শরীরটা যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, জীবজন্তু মৃত্যুবরণ করেছে, এরা পচতে শুরু করবে, এরা গলতে শুরু করবে। ওই পচা গলিত গোস্ত, হাড্ডি, চামড়া এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দেওয়ার জন্য এবার 40,000 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি নাজিল করতে থাকবে। বৃষ্টি যিনি দেন তিনি কে? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতে থাকবে। 40,000 বছর পর্যন্ত যখন বৃষ্টি নাজিল করবে, তামাম পৃথিবী থেকে সব রক্ত গোস্তের টুকরাগুলো দূরে হয়ে যাবে। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মানুষের বডি স্ট্রাকচার তৈরি হবে, রুহু চলে যাবে। রুহু যখন চলে যাবে, ওই মানুষগুলো বাংলাদেশের মানুষ বাংলাদেশে দাঁড়াবে, সৌদি আরবের মানুষ সৌদি আরবে দাঁড়াবে, আমেরিকার মানুষ আমেরিকায় দাঁড়াবে, কক্সবাজারের মানুষ কক্সবাজারে দাঁড়াবে, বগুড়ার মানুষ বগুড়ায় দাঁড়াবে। সকলে দাঁড়ায়া ওই ব্যক্তিগুলো ইয়া নাফসি পড়তে থাকবে। আর ব্যক্তিগুলো অলঙ্গ অবস্থায় থাকবে। কিতাব প্রমাণ করে অলঙ্গ অবস্থায় থাকবে। আল্লাহর নবী যখন হাদিসটা বর্ণনা করলেন,
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে শুনতে পেলেন, বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষগুলো অলঙ্গ অবস্থায় উঠবে, কুব্বাতুস সাকরা জ্বলন্ত পাথরের দিকে দৌড়াইবে, যখন মানুষগুলো দৌড়াইবে একজন কি অপরের সতরের দিকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আয়েশা, এমন হতবিহ্বল অবস্থা হবে, কীট পতঙ্গের নেই মানুষগুলো দৌড়াবে কুব্বাতুস সাকরা জ্বলন্ত পাথরের দিকে। আল্লাহর ভয় তাদের কলিজায় থাকবে। ঈমানদার হবে যারা আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিবে তারা। বেঈমান অত্যন্ত ভয়ে থাকবে, কেউ কারো দিকে দেখার সুযোগ পাবে না, সামনে দিকে অগ্রসর হবে। ওই দিন দুইজনের কাপড় পরনে, শুধু কাপড় থাকবে। এক নাম্বার বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের পরনে। আর হলো আপনার আমার কলিজার টুকরা নবী রব্বে কারিমের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে। আমার ভাইয়েরা, এই কুব্বাতুস সাকরা জ্বলন্ত পাথরের দিকে মানুষগুলো যখন দৌড়াইবে, আল্লাহ পাক বিচারকের আসনে যখন বসবেন, বিচারকের আসনে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন তখন দল করবে চারটা। কয়টা? জোরসে বলেন কয়টা? চারটা দল করে। এক নম্বর দল হলো আওয়ামী লীগ, দুই নম্বর দল হলো বিএনপি, তিন নম্বর দল হলো জামাত, আর চার নম্বর দল হলো জাতীয় পার্টি। কথা বলে না, না না না, দুনিয়ার যে ব্যক্তি যে দল করেন না কেন, কিয়ামতের ময়দানে এই দল হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দল করবেন চারটা। এক নাম্বার দল হলো বিনি হিসাবে জান্নাতি, দুই নাম্বার দল হলো বিনি হিসাবে জাহান্নামী, তিন নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, চতুর্থ নম্বর দল হলে হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। এইবার জবান দিয়ে আঙ্গুলটা উঁচু করে বলেন তো, কয় দল হবে? জোরে বলেন কয়টা? চারটে। এক নাম্বার দল বিনি হিসাবে জান্নাতি, দুই নাম্বার দল হলো বিনি হিসাবে জাহান্নামে, তিন নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, চার নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। আমার ভাইয়েরা, শুধুমাত্র একটা দুইটা দলের কথা শুনুন। কোন ব্যক্তি কোন দলের হিসাব সহজ হবে, তাফসীর বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বর্ণনা করেন হিসাব সহজ হবে। কোন তাফসীরে বাইজাবির আল্লামা নাসিরউদ্দিন বলেন বিনি হিসাবে কারা জান্নাতে যাবে, কোন দলের লোকেরা বিনি হিসাবে জান্নাতে যাবে, এই দলের ভিতর যারা থাকবে এরা নবী আর রাসূল। কেননা কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যাদের আমলনামায় বাইনোকুলার দিয়ে দেখবে এক বিন্দু পরিমাণ গুনাহ নাই, নেকি আর নেকি, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই ব্যক্তিগুলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা গুনাহগার নয়, বেগুনাহগার, মাসুম। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নবী রাসূল বিনা হিসাবে জান্নাতি। সাহাবারা শুনলেন, দু চোখের পানি ছেড়ে দিচ্ছেন, আরে আমরা যদি একটু বিনা হিসাবে জান্নাতে যেতে পারতাম। আল্লাহর নবী তখন এইবার সাহাবাদের মনোকষ্ট বেদনা বুঝতে পারলেন, বুঝতে পেরে বলতেছেন, আমার সাহাবারা শোনো, শুধুমাত্র নবী হিসাবে নবী রাসূলরাই বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে না, বরং আমি নবী, আমার নবীর উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের ভিতরে থেকে নবীদের সাথে ৭০,০০০ উম্মত বিনি হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ৭০,০০০ জন যাবে, আল্লাহর কাছে কি আপনি আর একটু চাইতে পারলেন না? ওমর নরম না গরম? আসাদ্দুকুম ফি আমরিল্লাহি ওমর, ওমরের ব্যাপারে আরশাদ ব্যবহার করেছেন, আবু বকর ব্যাপারে আরহাম ব্যবহার করেছেন। এত বড় গরম সাহাবা যখন দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী বললেন, ওমর আমি জানি এমন একটা প্রশ্ন করবা, এই জন্য আল্লাহ পাক যখন ৭০,০০০ দরখাস্ত মঞ্জুর করেছে, আবার আল্লাহকে আমি ওই সময় ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ মালিক গো, মালিক গো, আর কি একটু কিছু করতে পারো না? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, তোমার সম্মানে ও বন্ধু, এই ৭০,০০০ আর বাড়াইতে পারবো না, তবে একটা সুপ্রিম পাওয়ার দিলাম, এই ৭০,০০০, ওই ৭০,০০০-এর প্রত্যেক উম্মত আবার ৭০,০০০ করে করে শাফায়াত করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহু তাকবীর। খুশি না বাজার? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি, আমির হামজা ভাইকে আপনারা ভালোবাসেন, কিন্তু আমির হামজা ভাই যখন আলোচনা করে আপনারা তো খালি উটুর পুটুর করেন। হ্যাঁ, তাহেরি হলে সেই মারবেন। হ্যাঁ, হামজা ভাইয়ের শরীর দুর্বল, আপনারা মনোযোগ সহকারে শোনা লাগবে, ঠিক কিনা? এখান থেকে সংশোধন হওয়া লাগবে। কেননা শান্তি পাচ্ছেন না। কোনটা শান্তি আছে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব কি হবে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। ভোর জুতো পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাঁটে শুধু পিক পিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি গাইমা পুরুষ মানুষ না। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিজরি নাই আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিজরি নাই আপা। আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আমার ভাইরা, এরপরে আমার প্রিয় ভাই সুদূর ঝিনাইদহ থেকে আসতেছেন, ও সাধারণ আলোচনা করে। আমার প্রিয় কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বন্ধু হাফিজুর রহমান জিহাদি ভাই, তার আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ ফায়দা দেবেন। আল্লাহ কবুল করুক। দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।